বন্ধু, আমি আবার এসে গেছি তোমাদের প্রিয় রান্নাঘরে। তো আজকেরও আমি কি বলবো, হাসি পাচ্ছে। এই যে কাঁচকলা দেখছি আমাদের কলা গাছ যে বাগানের, সেই কাঁচকলার কোপ্তা হবে, কচি কাঁচকলা। হ্যাঁ, ভর্তা বলে, এটাকে কোপ্তা বলে। তো এটাকে ভর্তাই আমি বলছি, যেমন বেগুনের ভর্তা হয় তেমনি। এটা প্রথমে কি করবো, প্রেসারে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি হাত দিয়ে চটকে মেখে, তারপরে একটা পাওয়া যায় থেঁতুনি দিয়ে, এটাকে আমি করে নিয়েছি, মানে পিষে নিয়েছি। ঠিক আছে, ভাবছে পরপর কয়েকদিন কি ব্যাপার। তো গাছের জিনিস তো ফেলে দেওয়া যায় না, তো পাড়া হয়েছে, সেই জন্য ভাবলাম যে কি করব। তো এটাই করি। প্রথমে কড়াইটা বসালাম, সিম্পল যেরকম কড়াই গরম হতে থাকবে। আর এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করব, ঠিক আছে। আর এখানে আমি ইউজ করব মৌরি দেবো আজকে এর মধ্যে। আর তো মশলা যেরকম আমি গুলিয়ে রাখি, জানোই তো, গরম জলে আমার হলুদ আছে, লঙ্কা গুঁড়ো আছে, ধনে জিরে আছে, ঠিক আছে। তো বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? একটু গল্প করি, অনেকদিন বাদে না, একদিন ছাড়া একদিন দেখা হচ্ছে। তো সামনেই তো আবার আসছে বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, দুর্গা পুজো, বাঙালির ফেস্টিভ্যাল প্রিয় দুর্গা পুজো। তো খুব আনন্দ করো, সবাই ভালো থাকো, এটাই কামনা করি ভগবানের কাছে। তো দেখো রান্নাটা কেমন করে করছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি পেয়ারা খেতে খেতে গল্প করছি তোমাদের সাথে। রান্না করছি আমাদের গাছের পেয়ারা। আচ্ছা, সরষের তেল দিয়ে রান্না হবে এটা। তেলটা গরম হবে, সিম্পল। এই কাঁচকলার কোপ্তা বলো, কাঁচকলার বড়া, তারপর ভর্তা, এগুলো খেতে সত্যি খুব ভালো লাগে। শরীরের পক্ষে তো খুবই ভালো, খুব সোজা রান্না এটা। আচ্ছা, আমি সরষের তেলে একটু নুন দেবো যাতে ফুটে না আসে, রান্নার এটা টিপস। নুনটা আমি আরেকটু দিচ্ছি, মশলাতে যেহেতু নুন দেওয়া আছে, আমি আর বেশি নুন দেব না। এবার তেলটা গরম হলেই আমি ফটাফট প্রথমে আমি তেজপাতা দেবো, একটু শুকনো লঙ্কা দেবো। তেলটা গরম হোক। এটা আমিষও করা যায়, নিরামিষও করা যায়। যেটা আমি আজকে আমিষ করছি, তেজপাতা শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম, গ্যাসের আঁচটা কমিয়ে। এবার একটু মৌরি দিচ্ছি, একটু মৌরির একটা গন্ধ বেরোবে, বেশ ভালোও লাগবে। পাঁচ ফোড়নও দেওয়া যায়, গোটা জিরেও দেওয়া যায়, আমি মৌরি দিয়ে করছি। রসুনটা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আছে, এটা আমি একটু চিড়ে দিলাম। এবার একটু নাড়তে থাকবো। এবার পেঁয়াজটা আমি দিয়ে দিই। তো বললাম না, রসুনের যে গন্ধটা, ওটা আমার ভীষণ ভালো লাগে। রসুন কাঁচা খাওয়া ভালো, তারপরে কালো জিরে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিও, ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। যাদের সর্দির একটু ধাঁচ আছে, তারা যদি রসুন খায় না, খুব উপকারী হয় ভীষণভাবে। এটা তোমার বাড়িতে করে দেখবে, রসুনটা হালকা সর্ষের তেলে ভেজে গরম গরম ভাত দিয়ে খাবে, খুব ভালো লাগে কালো জিরে দিয়ে মেখে। আচ্ছা, পেঁয়াজটা একটু ব্রাউনিশ হবে, তখন আমি মশলাটা দেবো। পেঁয়াজটা আমার হালকা হালকা ব্রাউনিশ হয়ে এসছে, তা আমি আর অপেক্ষা করব না। আমি কি করব, মশলাটা আমি দিয়ে দেবো। তোমাদের প্রথমেই বলে দিয়েছি গরম জলে কীভাবে মশলা গুলিয়ে রেখেছি, সব কিছু দেওয়া আছে। এতে টমেটো দেওয়া যায়, কিন্তু আমার এই মুহূর্তে টমেটোটা পাইনি বলে, মার্কেটে যাওয়া হয়নি বলে, আমি এই জন্য টমেটো ছাড়াই করেছি। টমেটো দিলে আরও ভালো লাগবে। বাড়িতে তোমরা যখন বানাবে একটু টমেটোটা দেবেন। এবার এটা মশলাটা হতে থাকবে।
গ্যাসের আঁচ কমিয়ে মশলাটা যত আস্তে আস্তে হবে তত রান্নার স্বাদটা তো বলেইছি। কাঁচা লঙ্কা একটাই কুচি করে কেটে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু গুড় দেবো, যেহেতু মাছ রান্না না, কাঁচকলা দিয়ে বাড়িই বানে ঘুরে যাই, নিজে রান্না করি। গুড় আর একটু দিই। নাড়তে থাকি, গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে। আমার ঘরে রান্না মানে বললাম না, বেশ ভালোই গন্ধ বেরোয়। মশলাটা দেখেছো কি সুন্দর রং এসছে, গুড় দেওয়ার পর আরেকটু একটা রংটা বেশ সুন্দর হয়েছে। এই যে মশলার যে জলটা ওই লাস্টে যেটা লেগে থাকে এটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু একদম শুকনো হবে, ড্রাই রান্না হবে। খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এইটা দেখছো, এইটা আমি দিয়ে দেবো। কাঁচকলাটা আমাদের কাছে, এখানে নিউটাউনে কি বলতো, কলা গাছ যেখানে খুশি হয়ে যায়। এবার এটাকে আমি মেশাবো ভালো করে। এটা আর আলাদা করে ভাজার দরকার পড়ে না, এটার মধ্যে মিশে গেলে মোটামুটি হয়ে যাবে। আর একটু বোধহয় একটু নুন লাগবে। দেখতে পাচ্ছ সুন্দর লাগছে। এর মধ্যে আমি একটু না নুন দিয়ে দেবো, অল্প নুন দেবো। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিই। এটা এইভাবে একটু হতে থাকুক। বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ভর্তা যেটা বলে। এটা আমি একটু দেখাচ্ছি না, এরকম হবে। এটা তোমার রুটির সাথে, পরোটার সাথে, দেন ভাতের সাথেও ভালো লাগে খেতে। এরকমভাবে বানাবে, খেতে খুব টেস্টি লাগবে। আর আমি এখানে গুড় ব্যবহার করেছি, বাড়িতে যদি গুড় না থাকে তাহলে চিনি দেবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো খেতে, লাঞ্চ তো খেতে আমার এখন একটু সময় লাগবে, এখন অনেক দেরি আছে। তো আমার জিভে জল পড়ছে, আর তস সইছে না। এরকম ধরনের রান্না মানে আমার রান্না করতে করতে খিদে পেয়ে যায়। তা আমি এখানটাই খেয়ে একটু তোমাদেরকে দেখাই, ঠিক আছে, রিভিউটা দিই। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে। আমার এগুলো খেতে খুব ভালোই লাগে, ভর্তা যেটা বলে। ভীষণ গরম আছে, দেখো। গ্যাসের আঁচটা অফ করে দিলাম, রান্না কমপ্লিট। এবার আমি খাই, খেয়ে বলি কেমন হয়েছে। প্রচন্ড গরম তো, একটু ফু দিচ্ছি। ভালোই লাগছে খেতে। আমি বেশি বাড়িয়ে বলবো না, তখন বলবো নিজের রান্না নিজে বেশি বাড়িয়ে বলছো। আমি আর একটা খাচ্ছি। সত্যি আমার খুব ভালো লাগছে, আমি পরে খাবো এটা। তো বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে ফেলো আর বলো কেমন হয়েছে। আর কমেন্টে প্লিজ জানাবে যে আমার থেকে আর কি কি রান্না দেখতে চাও। ঠিক আছে, ভালো থেকো, টাটা।